অভিশাপ, তুমি ফিরায়া নাও। বুকটা ফাইটে গেল আমার। হ্যাঁ তু লবণ, চুপচাপ খেয়ে নি। কিছু বললেই তো চিল্লাচিল্লি শুরু করে দিবে। পরে চিনি খেয়ে নিব। আল্লাহ, এত লবণ আমি এখন কেমনে খাবো? লবণ দেওয়ার একটা সীমা থাকে আম্মু, সেটা তুমি কোনোদিনই বুঝবা না। কিছু বললেই তো চিল্লাচিল্লি শুরু করে দাও। না, খাবোই না। এই তোরা বাবা আমি পেন পেন করতাছস কেন? আম্মু, এত লবণ দিছো কেন? তরকারিতে লবণ খেতে পারি না আমি। কই এত লবণ দিলাম, ঠিকই তো আছে। ঠিক না আম্মু, বেশি দিছো। একটু বেশি হইছে তো কি হইছে, একদিন লবণ বেশি হইলে কিছু হইব না। একদিন না, 2 দিন পর পরই তুমি এমন করো। এত কাহিনী করে তোমাদের রান্না করে খাওয়াইতে পারবো না আমি। শুরু হয়ে গেল, এখন আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। তোর বাবারে বলিস 4-5টা বান্দি দাসী আইনা দেখ, তোমাদের রান্না করে খাওয়াবো, আবার কথা শোনাবে। কাল থেকে রান্না বান্না বন্ধ। কিছু করলেই এই সমস্যা ওই সমস্যা। আজ থেকে রান্না বন্ধ, চুলার ঘরে তালা দিয়া দিমু, তোমাদের শুটকি বানামু। তোমারে কিছু বললেই এমন করে চিল্লাও। লবণ বেশি হলে কেমনে খায়? ঠিক বলছো বাবা। একলা হাতে সব কাজ করি, একটু লবণ বেশি হইতেই পারে। তোমরা তো সারাদিন খাটে বসে টিভি দেখো, আমি কি পালঙ্কের উপর বসে থাকি? টিভি নিয়েই সকাল কাটাও, নাস্তা তৈরি করি, দুপুরে অর্ডার দাও, খাওয়া নাইসা পড়ে। আমি কত কষ্ট করে কাজ করি শুধু আমিই জানি। সকালে তোরা ঘুম থেকে উঠিস না, নিজের স্কুল ড্রেস ঠিক করবি না, চোখ মেললেই টিভি, খাইতে টিভি, বইতে টিভি, শুইতে টিভি। ঘরে কাজ কেমনে হইব? এই টিভিটা নষ্ট হইলে আমি কি যে খুশি হব, মসজিদে 10 টাকা দিব। এমন কথা কইতে পারলা আম্মু? তোমার অভিশাপ, তুমি ফিরায়া নাও। বুকটা ফাইটে গেল আমার। এই অভিশাপ ফিরায় নিব না, এই অভিশাপই থাকবে। কেন যে বলতে গেলাম তরকারিতে লবণ বেশি হইছে। আসলে তো তরকারিতে লবণ বেশি হইছে। মেয়ে আর মেয়ের বাপ ঠিকই বলছে, মনে হয় ভুলে 2 বার লবণ দিয়া ফেলছি। মন চায় ভোলা মনটারে ঝাড়ু দিয়া পিটাই,